हेलो बच्चों, गुड आफ्टरनून and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, the thermal conductivity, and especially the chapter name is the transmission of heat. I hope my all pyare bachcho should be okay, and this is the lecture number 62. তো যাই হোক, আজকে আমরা এই 62তম লেকচারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কে, দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। আমরা গত লাস্ট 61তম লেকচারে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম, তার সঙ্গে কিছু ডায়াগ্রামও হতে ছিল। আমি এই বিষয়গুলো মুছিনি, তার কারণ হচ্ছে গিয়ে আমি আর একবার এই বিষয়গুলোকে বলে আমরা কে থেকে স্টার্ট করব। কি যে ধরে নাও এটা একটা কঠিন পদার্থ, কঠিন পদার্থ মানে ধরে নাও এটা একটা লোহার দণ্ড। তাহলে এর মধ্য দিয়ে যে তাপের পরিবহন পদ্ধতিটি কিভাবে সঞ্চালিত হয় সেটা আমরা দেখব। এই কঠিন পদার্থের আমরা এই দিকে উত্তপ্ত করতে শুরু করলাম, মানে তাপ দিতে শুরু করলাম। তাহলে আমরা এইদিকে করতে পারি, এদিকে করতে পারি, এদিকে করতে পারি, আমরা এদিকে করলাম, যেদিকে ইচ্ছে সেদিকে করতে পারি। তাহলে যেদিকে করলাম সেদিকে এটা একটা প্রস্থচ্ছেদ, যার ক্ষেত্রফল কত আমরা এ বললাম। তাহলে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তো দুই বিপরীত পৃষ্ঠ, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, এবং এখানকার টেম্পারেচার একরকম হবে, এখানকার টেম্পারেচার একরকম হবে। যদি এখানে উত্তপ্ত করা হয় যে তাপ এই দিক থেকে এদিকে পরিবাহিত হয়। আমরা জানি তাপ অবশ্যই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে পরিবাহিত হয়। তাহলে তাপ যদি উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে পরিবাহিত হয়, তাহলে নিশ্চয়ই এখানকার টেম্পারেচার এখানকার থেকে বেশি হবে। তাই এই পয়েন্টের টেম্পারেচার আমরা বলছি θ1, এই পয়েন্টের টেম্পারেচার আমরা বলছি θ2। তাহলে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য কত? θ1 - θ2। এই কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপ পরিবাহিত হবে সেটা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে, সেই পরিবাহিত তাপ সেই কঠিন পদার্থের যে দণ্ডের বা যে খণ্ডের মধ্য দিয়ে যাবে সেই খণ্ডের প্রস্থচ্ছেদের সঙ্গে সমানুপাতিক। সেই পরিবাহিত তাপ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তার মানে উষ্ণতার পার্থক্য বা ডিফারেন্স বিটুইন টু টার্মিনালস অফ টেম্পারেচার যত বেশি হবে, তার পদ্ধতিতে তড়িৎ পরিবহন মানে যে তাপের পরিবহন তত বেশি হবে। তার মানে যদি এই দুটি প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য এটা ধরো তোমার 1000, এটা তোমার ধরে নাও 700, তাহলে পার্থক্য কত? 300। তাহলে যে পরিমাণ তাপ পরিবহন হবে, এটা 1000, এটা ধরে নাও তোমার 500, তাহলে কি 500 হবে। তাহলে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য 300 হলে যে পরিমাণ তাপ পরিবহন হবে, উষ্ণতার পার্থক্য যদি তোমার 500 হয়, তাহলে তার থেকে বেশি পার্থক্য যাবে। তার কারণ উষ্ণতার পার্থক্য বা ডিফারেন্স যত বেশি হবে, তাপের পরিবহন তত বাড়বে। উষ্ণতার পার্থক্য যদি আরো বেশি হয়, তাহলে তাপের পরিবহন তত বেশি হবে। অর্থাৎ পার্থক্যটা এখানকার উষ্ণতা বেশি। ধরেন যদি এমনটা হয়, এখানকার উষ্ণতা তোমার হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, এখানকার উষ্ণতা 900 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পার্থক্য কত? 100 ডিগ্রি। আর এমন একটি পদার্থ হয়, এখানকার উষ্ণতা 300 ডিগ্রি সেলসিয়াস, এখানকার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস, তার উষ্ণতা পার্থক্য কত? মানে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 এবং 50, এই যে পদার্থটি হচ্ছে, এর পদার্থে এই অবস্থায় তাপের পরিবহন বেশি হবে। কারণ উষ্ণতার পার্থক্যটা নির্ভর করছে, উষ্ণতার পরিমাণটা নির্ভর করেনি যে 1000 800, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি? উষ্ণতার পার্থক্যটা। তাহলে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। এখানে যে তাপ পরিবহন ঘটনাটা ঘটবে কতক্ষণ ধরে ঘটছে? যদি অনেকক্ষণ ধরে ঘটে তাহলে প্রচুর তাপ পরিবাহিত হবে, খুব অল্প সময় ঘটে তাহলে অল্প তাপ পরিবাহিত হবে। তাহলে বলতে পারি যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপ সেই তাপ প্রবাহের সময়ের সঙ্গে সমানুপাতিক। এবং এই যে দুই বিপরীত পৃষ্ঠ আছে, সেই দুই বিপরীত পৃষ্ঠের যে লম্ব দূরত্ব ডি আছে, সেই ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ
দূরত্ব যত বেশি হবে তাপের পরিবহন তত কমবে, দূরত্ব যত কম হবে তাপের পরিবহন তত বাড়বে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা অ্যাকর্ডিং টু কম্পাউন্ড ভেরিয়েশন প্রপার্টি বা যৌগিক ভেদের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো যে কিউ ইজ ইকুয়ালস টু কিউ প্রপোর্শনাল টু এ থিটা টু থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি টি ইন বাই ডি ইজ এম, বা কিউ ইজ ইকুয়ালস টু এ কে এ থিটা 1 মাইনাস থিটা 2 টি বাই ডি, যেখানে কে আমরা বলতে পারি একটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এই সমানুপাতিক ধ্রুবকটার নাম কি? দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপের পরিবাহিতাঙ্ক। দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপের পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা। তাহলে কে এর নাম কি? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে যেসব পদার্থের এই থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতার মান যত বেশি হবে তাকে তত ভালো তাপের পরিবাহী পদার্থ বলা হবে। যদি বলা হয় যে কঠিন পদার্থগুলির মধ্যে সব থেকে ভালো কে তাপের পরিবাহী পদার্থ, তাহলে বলা হবে রূপো, তারপরে অ্যালুমিনিয়াম, নিকেল এনএক্সেট্রা, সোনা এনএক্সেট্রা। তাহলে যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন, যেসব কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের মান যত কম হবে সেটা মোটামুটি ইনসুলেটর বা অন্তরক পদার্থের দিকে ধাবিত হবে। এই হচ্ছে কি আমাদের গত লাস্ট লেকচারের একটা শর্ট বা সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা যে ট্রান্সমিশন অফ হিট বা তাপের সঞ্চালন অধ্যায়ে যে থার্মাল কন্ডাকশন বা কন্ডাকশন প্রসেস, থার্মাল কন্ডাকশন বা যে তোমার কন্ডাকশন প্রসেস বা তাপ পরিবহন, যে তাপ পরিবহনের যে পদ্ধতি, সেই পরিবহন পদ্ধতিতে যে কে রয়েছে, কে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। যে থার্মাল কন্ডাক্টিভিটি বা কে এর একক কি, মাত্রা কি, রাশি কি, এর ডেফিনেশন কি অ্যান্ড এক্সেট্রা। তাহলে আমরা কি দেখলাম যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পরিবাহিত তাপ, সেই পরিবাহিত তাপ কিউ ইজ ইকুয়ালস টু কে ইন্টু এ থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি বাই ডি, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য বাই ইন্টু টি বাই ডি। বা এখানে আমরা কি লিখতে পারি যে কে ইজ ইকুয়ালস টু কিউডি বাই এ ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু টি। যদি বলা হয় কে এর একক কি, তাহলে এককের দিক থেকে এটার নাম কি? থার্মাল কন্ডাক্টিভিটি। ইটস নেম, প্রথমত এটাকে আমরা কি নামে রাখি? নেম যদি বলা হয়, এটার নাম হচ্ছে কি তোমার দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। এরপরে যদি আমরা বলি এর ইউনিট বা একক সম্পর্কে যদি আলোচনা করি, থার্মাল কন্ডাক্টিভিটির একক বা ইউনিট বা একক সম্পর্কে, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি যে তাপ পরিবাহিতাঙ্কের তিনটি পদ্ধতিতে একক, একটা সিজিএস সিস্টেম, একটা এসআই সিস্টেম বা এমকে সিস্টেম। আচ্ছা, একটা করে করি আগে সিজিএস সিস্টেমটা দেখি। সিজিএস সিস্টেমটা কি আছে? তাহলে কিউ মানে কি? তাপ। তাপের সিজিএস একক কি? তাপের সিজিএস একক হচ্ছে তোমার ক্যালোরি। তাহলে তাপের সিজিএস একক হচ্ছে কি? ক্যালোরি। দূরত্বের সিজিএস একক হচ্ছে কি তোমার সেন্টিমিটার। ক্ষেত্রফলের সিজিএস একক হচ্ছে কি তোমার সেন্টিমিটার স্কোয়ার। উষ্ণতার পার্থক্যের বা উষ্ণতার সিজিএস একক হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস। এবং সময়ের সিজিএস একক হচ্ছে তোমার সেকেন্ড। তার মানে আমরা এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে কি দাঁড়াবে এখান থেকে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে গিয়ে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। এসআই পদ্ধতিতে আমরা যদি দেখি এসআই অর এমকেএস পদ্ধতি, তাহলে এসআই অর এমকেএস পদ্ধতিতে তাপের একক কি হবে? যেমন তাপের একক হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে জুল,
জুল। দূরত্বের এসআই একক হচ্ছে তোমার মিটার, ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে তোমার মিটার স্কোয়ার, উষ্ণতার এসআই একক হচ্ছে তোমার কেলভিন, এবং সময়ের এসআই একক হচ্ছে তোমার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি জুল ইন্টু, এগুলো যদি একটু কাটাকাটি করা হয় তাহলে কাটাকাটি করলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো জুল ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। এরপর যদি আমরা দেখি এফপিএস পদ্ধতি বা ফুট পাউন্ড সিস্টেম, ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম পদ্ধতি, সিস্টেমে যে তাপ পরিবাহিতাঙ্কের একক কি সেটা আমরা দেখব কি আসে। তাহলে এফপিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? এফপিএস পদ্ধতি বা এফপিএস সিস্টেমে তাপ পরিবাহিতাঙ্কের একক কে ইজ ইকুয়ালস টু, যেমন তাপের এফপিএস একক কি? যে তাপের এফপিএস একক হচ্ছে গিয়ে তোমার বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট। আমরা জানতাম এফপিএস পদ্ধতিতে তাপের মানে একক হচ্ছে গিয়ে তোমার বিটিইউ, বা এটাকে বলা হয় ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ। এফপিএস পদ্ধতিতে দূরত্বের একক হচ্ছে তোমার ফুট, বাই ক্ষেত্রফলের একক হচ্ছে তোমার ফুট স্কোয়ার, উষ্ণতার পার্থক্যের একক হচ্ছে তোমার ডিগ্রি ফারেনহাইট, এবং সময়ের একক সেকেন্ড। দ্যাট মিনস বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, ফুট ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। তাহলে কি আসলো? এফপিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক বিটিইউ অর ব্রিটিশ থার্মাল ইউনিট, ডিগ্রি পার ফুট পার ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। তাহলে সিজিএস, এসআই এবং এফপিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের এককগুলি যথাক্রমে ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড, জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড, অ্যান্ড বিটিইউ পার ফারেনহাইট পার ফুট পার ডিগ্রি ফারেনহাইট পার সেকেন্ড। আচ্ছা, এই যে এসআই পদ্ধতিতে যে টার্মটা রয়েছে সেই টার্মটাকে একটু আমরা গুছিয়ে যদি লিখি, তাহলে কে এর এসআই যে সিস্টেম, সেই এসআই সিস্টেমের একটু আলাদা নাম হয়। সেটা এসআই সিস্টেমটা কি ছিল? এসআই সিস্টেমটা ছিল, আমরা জানি যে কে এর এসআই একক হচ্ছে গিয়ে জুল পার মিটার, জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। তাহলে আমরা লিখতেই পারি জুল পার সেকেন্ডকে নিচে সেকেন্ড লিখলাম, ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স লিখলাম। জুল পার সেকেন্ডকে লেখা হয় ওয়াট, WATT, মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা W ইন্টু মিটার ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। তাহলে এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের আর একটি বিশেষ একক হচ্ছে গিয়ে ওয়াট পার মিটার পার কেলভিন। ওয়াট পার মিটার পার কেলভিন। এটাকে আমরা ওয়াট কেন বললাম? তার কারণ জুল মানে কি? কার্য বা শক্তি। কার্য বা এই সময় আমরা জানি কার্য বা শক্তির হারকে, মানে কার্যের হারকে ক্ষমতা বলা হয়, মানে সময়ের সাপেক্ষে কাজ করাকে ক্ষমতা বলা হয়। ক্ষমতাকে বলে যে কার্যের হারকে ক্ষমতা বলে, তারা কার্য বাই সময় ইকুয়ালস টু ক্ষমতা বা পাওয়ার। পাওয়ারের একক এসআই থেকে ওয়াট। তাহলে আমরা কি দেখলাম? যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতিতে একক আমরা বলতে পারি জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড বা ওয়াট পার মিটার পার কেলভিন। এবার আমরা একটা জিনিস দেখব যে এসআই এবং সিজিএস পদ্ধতিতে থার্মাল কন্ডাক্টিভিটি বা কে এর রিলেশনটা কি, সেই রিলেশনটা একটু দেখব, তারপরে আমরা মাত্রা দেখব। আচ্ছা, তার আগে আমরা, ঠিক আছে, আগে রিলেশনটাই দেখি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যেটা দেখব যে থার্মাল কন্ডাক্টিভিটি, দ্য রিলেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি ইন টু ইউনিটস। তাহলে আমরা কি দেখব?
the relation between CGS and SI system of thermal conductivity তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস ও এসআই পদ্ধতিতে সম্পর্ক। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস এবং এসআই পদ্ধতিতে সম্পর্ক। আমরা জানি এক এসআই সিস্টেম of thermal conductivity is equals to কত, যে 1 জুল into 1 meter inverse into 1 Kelvin inverse into 1 second inverse। আমরা অবশ্যই এর সংজ্ঞাটা বলিনি, সংজ্ঞাটা আমি পরে বলছি, আগে সম্পর্কটা করি, তারপরে আমরা দেখব যে থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলে। থার্মাল কন্ডাক্টিভিটি সংজ্ঞাটা আগে বলা উচিত ছিল, আমরা বলিনি, অবশ্যই বলবো, একটু ওয়েট করো, বলবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে লিখতে পারি যে 1 জুল, মানে এক কথা হচ্ছে গিয়ে জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। এবার আমরা দেখব যে ট্রান্সফার মানে কি। আমরা জানি যেহেতু 1 জুল সমান এসআইতে সিজিএসতে কত 1 বাই, এটা না, অ্যাকচুয়ালি আমরা জানি তাপের ক্ষেত্রে আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। সুতরাং আমরা কি বলতে পারি, 1 জুল এসআই সিস্টেম ইজ ইকুয়ালস টু 1 বাই 4.2 ক্যালোরি অফ সিজিএস সিস্টেম। জুলের জায়গায় বসাবো। 1 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা আবার বলতে পারি যে 1 মিটার ইজ ইকুয়ালস টু তোমার সিজিএস তে কত হয়, তোমার এসআইতে যেটা 1 মিটার হয়, সিজিএস তে সেটা 100 সেন্টিমিটার হয়। তাহলে এসআই থেকে আমরা সিজিএস তে যাব, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আচ্ছা, 1 কেলভিন এটা কি দূরত্বের ক্ষেত্রে, এটা তোমার হচ্ছে গিয়ে শক্তি বা তাপের ক্ষেত্রে, এবং এটা আমরা কি দেখব, এটা আমরা দেখব তোমার হচ্ছে গিয়ে উষ্ণতার পার্থক্য বা θ1 মাইনাস θ2 পার্থক্যের ক্ষেত্রে আমরা দেখব যে 1 কেলভিন ইজ ইকুয়ালস টু সিজিএস তে 1 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের এবার প্রশ্ন হতে পারে, স্যার 1 কেলভিন কি করে 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তার কারণটা আমি তোমাদের বলছি। আমরা জানি সেলসিয়াস স্কেল একটা হচ্ছে সি এবং একটা কেলভিন স্কেল হচ্ছে তোমার কে। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। সেলসিয়াস স্কেলে মোট 100টি ঘর আছে, কেলভিন স্কেলে মোট 100টি ঘর আছে। তার মানে সেলসিয়াস স্কেলের প্রতিটি ঘরের মান কেলভিন স্কেলের প্রতিটি ঘরের মান সমান। এই জন্য আমরা বললাম যে 1 ডিগ্রি, আমরা কি এখানে যেমন কি 100 একটা মিটার সমান 100 সেন্টিমিটারের সমান, তাহলে এখানকার একটা ডিগ্রি সেলসিয়াস এবং একটা কেলভিন সমান, কারণ এখানকার প্রতিটি ঘরের মান মানের সমান। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 1 কেলভিন সমান 1 ডিগ্রি সেলসিয়াস এসআইতে এবং সিজিএসতে। এবং ফাইনালি আমরা সেকেন্ড যদি বলি, সময় টাইম যদি বলি, সেই টাইমের ক্ষেত্রে কি হবে, টাইমের ক্ষেত্রে 1 সেকেন্ড এসআইতেও বললেও যেটা আসবে 1 সেকেন্ড সিজিএসতেও তাই আসবে। তাহলে আমি যদি এই সমস্ত ইনফরমেশন এখানে বসিয়ে দেই, তাহলে কি পাবো, আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি 1 জুল সমান হচ্ছে গিয়ে 1 বাই 4.2 ক্যালোরি। আচ্ছা,
1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। আর কি? আর আমরা লিখতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস 1 কেলভিন সমান কত? 1 ডিগ্রি সেলসিয়াস। আর কি লিখতে পারি? 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড। তাহলে আমরা যদি মানগুলোকে একদিকে নিয়ে এসে গুণ করি তাহলে কি দাঁড়াবে? যে 1/4.2 ইন্টু 100, তাহলে ক্যালোরি পার সেন্টিমিটার পার ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। তার মানে কি দাঁড়ালো? 1/400 করি 420। তাহলে 420 কত? তাহলে এক এসআই সিস্টেম, মানে তোমার হচ্ছে গিয়ে তাপ পরিবাহিতাঙ্কের এক এসআই সিস্টেম সমান সমান 1/400 সিজিএস সিস্টেম। তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন সিজিএস এন্ড এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের এককের সম্পর্ক। আমরা যেমন জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন, যেটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের এককের সম্পর্ক। ঠিক একই রকম ভাবে সিজিএস এবং 1 এসআই সমান সমান 1 এসআই তাপ পরিবাহিতাঙ্ক সমান সমান 1/420 সমান 1/400 ইন্টু সিজিএস পদ্ধতি। তাহলে 1 এসআই তাপ পরিবাহিতাঙ্ক সমান সমান 1/420 তাপ সিজিএস তাপ পরিবাহিতাঙ্ক। এটা হচ্ছে তোমার এসআই এবং সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের সম্পর্ক। তো এটা হচ্ছে তোমার তাপ পরিবাহিতাঙ্কের সম্পর্ক। এরপরে তোমার তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা, ডেফিনেশন, আরো অনেক কিছু রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা যদি দেখি, মাত্রা যদি দেখি, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা কি? খুব সিম্পল বিষয়, এগুলো একটু তোমাদের আস্তে আস্তে জানতে হবে। খুব সোজা জিনিস। ভিডিওটা একটু তোমরা বারবার দেখবে, তার কারণ এখানে অনেক ছোট ছোট প্রশ্ন হয়। সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হবে। আমরা জানি যে তাপ পরিবাহিতাঙ্কের বা থার্মাল কন্ডাক্টিভিটির যে রাশিমালাটি ছিল যে K is equals to QD by A into θ1 minus θ2 into T। তাহলে আমরা যদি ডাইমেনশন হিসাব করি, এর K এর ডাইমেনশন বা মাত্রা যদি হিসাব করি, তাহলে মাত্রা কি আসবে? মাত্রা যেটা আসবে যে K এর মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখলাম সমান কিউ কি? কিউ তাপ কি? তাপ এক প্রকার শক্তি। তার শক্তির মাত্রা কি? শক্তি বা কার্যের মাত্রা কি? কিউ যেহেতু তাপ মানে কি? ওয়ান টাইপ অফ এনার্জি। এনার্জি মানে কি? ওয়ান টাইপ অফ ওয়ার্ক। তাহলে কার্য বা শক্তির মাত্রা কি? এম এল স্কোয়ার T⁻²⁻²। দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা এল। ক্ষেত্রফলের মাত্রা কি? ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার। আচ্ছা, উষ্ণতার মাত্রা কি? উষ্ণতার মাত্রা কিন্তু থিটা, এটাকে ক্যাপিটাল থিটা বলা হয়। তোমরা এটা হয়তো অনেকে জানো না, একটু জানবে। উষ্ণতার মাত্রা যেমন সময়ের মাত্রা টি, তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল মাত্রা এল স্কোয়ার, ভরের মাত্রা হচ্ছে এম, দূরত্বের মাত্রা এল, ঠিক সেরকমটাই উষ্ণতার মাত্রা হচ্ছে কি? থিটা না, এটাকে আমরা উষ্ণতা এরকম বলেছিলাম, থিটা এটা উষ্ণতার মানে চিহ্ন। বাট উষ্ণতার মাত্রা কি? ডাইমেনশন হচ্ছে এটা ক্যাপিটাল থিটা, এটাকে বলা হয় ক্যাপিটাল থিটা। থিটার মাঝখানে একটা কেটে দিলে এরকমটা হয়, এটা নাম হচ্ছে তোমার ক্যাপিটাল থিটা বা ডাইমেনশন অফ টেম্পারেচার। এবং সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা টি। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে? তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার এম এল দুটো আর একটা তিনটের থেকে দুটো বাদ দিলে মানে এটার সঙ্গে এটা কেটে গেল, পড়ে থাকলো একটা এম এল T⁻²⁻² আর একটা উপরে উঠলে -3 এবং থিটা ইনভার্স। তাহলে দিস ইজ দ্য ডাইমেনশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে কি তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্ক কি রাশি? তাপ পরিবাহিতাঙ্ক একটা স্কেলার রাশি, কারণ তাপ পরিবাহিতাঙ্কের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। সিন্স দ্য থার্মাল কন্ডাক্টিভিটি it has value only but it has no direction or orientation, so thermal conductivity is a scalar quantity. Thermal conductivity has dimension, thermal conductivity has relation, thermal conductivity has different types of unit. Thermal conductivity কাকে বলে? ডেফিনেশন যদি বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলে? থার্মাল কন্ডাক্টিভিটির সংজ্ঞা আমরা কি বলবো? থার্মাল কন্ডাক্টিভিটির সংজ্ঞা বলতে গেলে আমাদের এখান থেকে বিষয়টা দেখতে হবে।
তোমাদের ভিডিও লেন্থটা একটু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিও লেন্থটা বেড়ে গেলেও আমরা একটু দেখছি থার্মাল কন্ডাক্টিভিটির সংজ্ঞাটা বলে আমরা এই ভিডিওটাকে এখানে শেষ করার চেষ্টা করব, এবং তার পরবর্তী যে নতুন কোনো টপিক থাকবে সেই সমস্ত টপিক নিয়ে আমরা রিয়ালাইজ করার চেষ্টা করব। দ্য ডেফিনেশন অফ থার্মাল কন্ডাক্টিভিটি কি? যে ডেফিনেশন অফ, আমরা কি জানি যে কে ইজ ইকুয়ালস টু QD বাই A ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু T। তাহলে যখন A is equals to 1 unit, θ1 minus θ2 is equals to 1 unit, T is equals to 1 second, D is equals to 1 unit, তখন K is equals to Q। তাহলে আমরা কি বললাম, এটা ইউনিট মানে কি, 1 ইউনিট মানে কি, আমরা 1 সেন্টিমিটার স্কয়ার বলতে পারি অথবা 1 মিটার স্কয়ার বলতে পারি। এটা আমরা কি বলতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, বা কেলভিন বলতে পারি। এটাকে সেকেন্ড, এটা কি 1 সেন্টিমিটার বলতে পারি, 1 মিটার বলতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে যদি আমরা সিজিএস তে বলি থার্মাল কন্ডাক্টিভিটির সংজ্ঞা কি বলবো, যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের একক প্রস্থচ্ছেদ মানে 1 সেমি স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট 1 সেমি দুই প্রান্তে, যদি কোনো কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার হয়, তাহলে উষ্ণতার দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 1 সেন্টিমিটার দুই প্রান্তের মধ্যে দূরত্ব যদি হয়, তাহলে 1 সেকেন্ডে সেই কঠিন পদার্থের মধ্য দিয়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। অথবা এই সাইডে যে বলি আমরা যে 1 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি উষ্ণতার পার্থক্যে 1 মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 কেলভিন হলে, তাহলে যদি 1 সেকেন্ড ধরে কোনো সেই পরিবাহী পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে 1 মিটার দূরত্বের মধ্যে যে তড়িৎ প্রবাহ মানে তাপ পাঠানো হয়, তাহলে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্কের যে ডেফিনেশনটা পরবর্তীতে আমরা আবার একটু আলোচনা করার চেষ্টা করব, করে আমরা তার পরবর্তী নতুন টপিক আলোচনা করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস অ্যান্ড বাই।